হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকের এই ভিডিওটি এএনএম, জিএনএম এবং জেনপাস ইউজি 2025-এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ভীষণ হেল্পফুল এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা প্রত্যেকেই এখন উদ্বিগ্ন এবং আশঙ্কার মধ্যে দিয়ে যাচ্ছ যে এক্সাম ডেট যেটা বোর্ডের তরফ থেকে দেওয়া হয়েছিল সেই ডেটে যদি এক্সাম করাতে হয় বা কন্ডাক্ট করাতে হয় এতদিনে ফর্ম ফিল আপ করিয়ে নিতে হতো, কিন্তু কোনোটাই এখনও পসিবল হয়নি। এই সময় একটি খুশির খবর দেখা দিয়েছে, সেটা হচ্ছে এএনএম, জিএনএম 2025-এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য একটি শর্ট নোটিশ বেরিয়েছে, যেখানে এক্সাম ডেটকে পেছানো হয়েছে বা পরিবর্তন করা হয়েছে। সেই নোটিশটি তোমাদের অন স্ক্রিন তোমাদের সামনে দেখানো হবে এবং তোমরা সেই ডেটটাও জানতে পারবে, নতুন এক্সাম ডেটটা। তার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের দিয়ে রাখি। তোমরা বিভিন্ন রকম জায়গা থেকে, বিভিন্ন রকমের সোর্স থেকে তোমরা কি করছো, বিভিন্ন রকমের খবরগুলো পাচ্ছ। সেখান থেকে কেউ মোটিভেট হচ্ছে, কেউ ডিমোটিভেট হচ্ছে। বেশিরভাগ ভিডিও কী করছে, বিভিন্ন রকমের থাম্বনেল ইউজ করছে। সেখানে প্রথমেই বলে দিচ্ছে তোমাদের এক্সাম এবার হবে না, তোমাদের মেরিটের ভিত্তিতে মানে এক্সাম করানো, নিয়োগ করানো হবে। তারপরেই কিন্তু একটা ব্যাচার প্রমোশনের একটা কিছু থাকবেই। এই সমস্ত ভিডিওগুলো থেকে যতদিন না তোমরা নিজেকে সরাতে পারবে, ততক্ষণ তুমি একটা যে ভালো স্টুডেন্ট বা তোমার মাথায় বুদ্ধি আছে তার থেকে আর তোমার মধ্যে একটা আলাদা তফাৎ তোমরা কখনোই করতে পারবে না। এগুলো ফালতু জিনিস কেন? দেখো, একটা বোর্ড যখন প্রথমে নিতে হচ্ছে মেরিটের ভিত্তিতে, পরবর্তী সময় এক্সাম নেওয়া শুরু করলো, সেই বোর্ড আবার সেই পেছনের অতীতে ফিরে যাবে? কখনোই নয়। সে আরও কিছু নতুন ডেভেলপ নিয়ে আগে এগিয়ে যাবে। এটাই হচ্ছে বোর্ডের নিয়ম। আর কিছু কিছু প্রশ্ন ছিল যেগুলো আমি তোমাদের ওই ইউটিউবের ওখান থেকে থাম্বনেল থেকে নিচ থেকে কিছু কিছু আমি স্ক্রিনশট করে রেখেছি, সেগুলো তোমাদের উত্তর দিয়ে দেবো। তো চলো দেখে নেওয়া যাক। এটা ছিল তোমাদের আগের দিন একটা পিডিএফ। তো সেখানে তোমাদের এক্সাম ডেট সম্পর্কে আমাদের একটু তথ্য জানা দরকার ছিল, তার জন্য এটা ওপেন করছি। এএনএম, জিএনএমের পরীক্ষা হওয়ার কথা ছিল 25 তারিখ, এটা কিন্তু অফিসিয়ালি প্রকাশিত হয়েছিল, কিন্তু এই 25 তারিখ অর্থাৎ এই মাসের 25 তারিখে এক্সাম, এখনও ফর্ম ফিল আপই হয়নি। অর্থাৎ জেনপাস ইউজির জন্য যারা আছে তারাও এটা ভেবে নাও যে পড়ার জন্য আরও টাইম পেলাম, এখনও 2 থেকে আড়াই মাসের মধ্যে আমাদের পরীক্ষা কখনোই হবে না। নেক্সট, এবার আসে আমাদের এএনএম, জিএনএম এক্সাম, যেটা হচ্ছে আমাদের 29 তারিখে হওয়ার কথা ছিল। 29 তারিখ অর্থাৎ পরের মাসে 29 তারিখ। এর এক্সাম ডেট কিন্তু ওই নোটিশে দেওয়া আছে, আমরা কিছুক্ষণের মধ্যেই সেই নোটিশটা দেখে নেব, তোমরাও দেখতে পাবে অন স্ক্রিন। এইবার এর সত্ত্বেও আমাদের কিন্তু এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি, অর্থাৎ নতুন ফর্ম ফিল আপের ডেটও নিশ্চয়ই আসবে যখন এক্সামের নতুন ডেট এসছে। এখানে কিছু প্রশ্ন আগের দিন আমার ওই ভিডিওর নিচে করেছিল, তো তাদের প্রশ্নের উত্তরগুলো আমি কিছুটা দিয়ে দিই। বলছিল কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে, কিছুক্ষণ পরে তোমরা দেখতে পারবে নোটিশে। আমাদের রুমমেটগুলো বলছিল নাকি এবার শুধু সায়েন্সের ছেলে মেয়েদেরা বুঝতে পারবে, আর কি তাহলে পড়াশুনো সব শেষ হয়ে যাবে দাদা? এরকম কোনো আপডেট বোর্ডের তরফ থেকে এখনও জানানো হয়নি। যদি জানানো হয় অবশ্যই আমি জানিয়ে দেবো, কিন্তু এরকম কোনো কিছুই যদি করতে হয় আগে বোর্ডকে শর্ট নোটিশ জারি করে জানিয়ে দিতে হয় স্টুডেন্টদের যে তোমরা পড়াশোনা করো না, তো শুধুমাত্র আমরা সায়েন্সের স্টুডেন্টদের নেবো। হটকারিতায় বোর্ড জানাতে পারে না বা এটা বোর্ডের নিয়ম নয়। আশা করি এবারটা তো কোনো পরিবর্তন হচ্ছে না, পরবর্তীতে পরিবর্তন হলে সেটা আগে থেকে জানিয়ে দেবে বোর্ড। নেক্সট প্রশ্ন কী ছিল? স্যার, যেহেতু 25শে মে টেন্টেটিভ এক্সাম দেওয়া আছে, অর্থাৎ তোমরা ওই জেনপাসের কথা বলছো, তো ডেট ওই এক্সাম হওয়ার পসিবল না, তাহলে বোর্ড নিশ্চয়ই 25শে মের আগে কিছু একটা আপডেট দেবে। দেখো, আমি একটা কথা বলি, বোর্ড কিন্তু টেন্টেটিভ কথাটা ইউজ করে। টেন্টেটিভ কথার অর্থ কী? সেই এক্সাম ডেটকে ওরা পরিবর্তন করতে পারে, কোনো সময় এগিয়ে নিয়ে আসতে পারে, কোনো সময় পিছিয়ে নিয়ে যেতে পারে। তার জন্য বোর্ড টেন্টেটিভ কথাটা ইউজ করে রেখে দিয়েছে। অর্থাৎ ওদের যদি প্রয়োজন মনে হয় যে স্টুডেন্টদের জানাবো তাহলে ওরা জানাবে, আর যদি না জানানো মনে হয় তাহলে ও জানাবে না, কিন্তু দায়বদ্ধতা নেই। নেক্সট, এখানে বলেছে এক্সাম হবে 100% আগস্টে। একটু পরেই, একটু থামো, একটু পরেই দেখতে পাবে। আরও অনেক কমেন্ট ছিল, প্রত্যেকটা কমেন্ট একই বেসিসে ছিল বলে আমি প্রত্যেকটা কমেন্ট আমি আনিনি। আচ্ছা, আমরা এবার সেটা দেখে নিই। হ্যাঁ, কবে আমাদের এক্সামটা হতে চলেছে। এই হচ্ছে তোমাদের সেই ভাইরাল নোটিশটি, হ্যাঁ, যেটা আমার কাছে এসছে কালকে। আজকে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে সেটা জানিয়ে দিচ্ছি। দেখো কী বলছে। এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে এটা প্রকাশিত করা হয়, এবং এটা হচ্ছে তোমাদের 11ই মে, অর্থাৎ 11ই মে এটা মনে হয় যেন ক্রিয়েট করে পরবর্তী সময় আপডেটের জন্য রেখে দেওয়া হয়েছে, কিন্তু এটা এখনও অফিসিয়ালি আসেনি। এটা এখনও আনঅফিসিয়াল, অর্থাৎ এটাকে আমি অফিসিয়াল বলবো না। এখানে কী কী বলছে দেখে নাও। দ্য স্টেট ওবিসি ইস্যু হুইচ ইজ দ্য, কী বলছে, কারেন্টলি পেন্ডিং ইন দ্য সুপ্রিম কোর্ট। আমি তো আগের দিনে বলেছিলাম যে ওবিসি কেস সংক্রান্ত সমস্যা সুপ্রিম কোর্টে কিন্তু এখনও রয়েছে, যেটা বিচারাধীন রয়েছে। কি বলছে? সুপ্রিম কোর্ট ইজ ডিউ টু দ্য স্টেট
এএনএম জিএনএম 2025 এক্সামিনেশান, অর্থাৎ এর জন্য যে এক্সামটা পিছোচ্ছে, অর্থাৎ তোমাদের কি বলছে, শিডিউল টু বি হেল্ড অন 29/6/2025, অর্থাৎ এই পরীক্ষাটা হওয়ার কথা কবে ছিল, 29/6/2025 বলছে ইজ বিং আর কী বলছে রিশিডিউল অ্যান্ড উইল নাও বি হেল্ড 31/8/2025। বলে দিলাম এই আপডেটটা বা এই নোটিশটা কতটুকু সত্যতা আছে এটা যাচাই করা সম্ভব না, কারণ বোর্ডের তরফ থেকে কখনোই বলে দেওয়া হবে না যতক্ষণ না বোর্ড অফিসিয়ালি জানাচ্ছে। আমি কিন্তু তোমাদের বারবার একটা কথা বলি, যে কোনো নোটিশ ভাইরাল হয় ঠিকই, পরবর্তী সময় কিন্তু সেই নোটিশেই অনেক সময় মিলে যায়। তো এখানে এটা মাথায় রাখো, যারা বলছিল যে এক্সাম আমাদের কিসের মাধ্যমে হবে, ওই কী বলে ওটাকে, ওই বিভিন্ন রকমের কি আমাদের মেরিটের মাধ্যমে হবে, তারা কি দেখবে পরবর্তী সময় কোর্স বিক্রি করতে এসেছিলো, তার থাম্বেল ওরকম ইউজ করছিলো, যাতে তোমরা ওই ভিডিওটা গিয়ে দেখো। খুব সাবধান থাকো, হ্যাঁ, নিজেকে অন্যদের থেকে একটু আলাদা করো। এই যে 31/8/2025 যদি এক্সাম হয়, তোমরা মনে রাখো পরের মাসের, অর্থাৎ এটা মে মাস, জুন মাসের 15 থেকে মানে কি বলবো 10 থেকে 15 তারিখের মধ্যে তোমাদের মনে হয় ফর্ম ফিল আপ শুরু করা হবে। খুব সাবধান কিন্তু বলে দিলাম। যারা মনে করছো যে ওরা অনেক কিছু জানে, ওরা কিন্তু কোর্স বিক্রি করতে আসে, আমি বারবার বলছি। ওরা কোর্স বিক্রি করতে আসলে ভিডিও বেশি ভিউ করতে হবে, তার জন্য কী করে এমন রকমের থাম্বনেল দেবে যাতে তোমরা সেটাকে বিশ্বাস করো এবং সেই ভিডিওগুলো দেখো। কিন্তু তোমাদের যেখানে দেখবে ছোটোখাটো একটা ভিডিও হচ্ছে, যেখানে কোনো রকম তার নিজের স্বার্থে ভিডিও নেই, সেগুলো তোমরা কী করবে, এড়িয়ে চলে যাবে, ওই থাম্বনেলের দিকে দৌড়াবে, যেটা চোখে আকর্ষণ বেশি হয়। তাহলে তোমাদের 31/8/2025 এই এক্সাম ডেট ধরে কিন্তু তোমরা পড়াশুনো করো। এবার তোমরা বলবে এটা কি সত্যি না মিথ্যে। দেখো এর সত্যতা এখনও যাচাই করা সম্ভব না, কিন্তু এখান থেকে যেটা পজিটিভ তোমরা করতে পারে যে এই ডেটটা ধরে পড়াশোনা করো, এবং যে ডিমোটিভেটেড জায়গাটা তৈরি হয়েছিল, এক্সাম হবে না, ফর্ম ফিল আপ হবে না, বছরটায় মার, এই রকম যে সমস্ত ভিডিও, সেইগুলো থেকে নিজেকে আলাদা করে নাও এবং পড়াশুনো করতে শুরু করে দাও, বারবার বলছি। এবং জেনপাস সম্পর্কে যখনই কোনো আপডেট আমার কাছে আসবে, আমি কিন্তু তখনই তোমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। এবং এর জন্য যারা পড়াশোনা করছো, এনএম জিএনএমের জন্য বা জেনপাসের জন্য যারা পড়াশোনা করছো, তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে একটা খুব সুন্দর মানে একটি তথ্য দেওয়ার আছে। যারা এনএম জিএনএমের জন্য পড়াশোনা করছো বা জেনপাসের জন্য পড়াশোনা করছো, তোমাদের কিন্তু প্রত্যেক দিন 6:30 থেকে লাইভ কুইজ করানো হয় একদম ফ্রিতে, এখানে কোনো টাকা পয়সার ব্যাপার নেই। তোমরা টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, তোমরা এসে কিন্তু এই কুইজগুলো করতে পারবে এবং লাস্টে কিন্তু তোমরা রেজাল্টও পেয়ে যাবে যে কে কত র্যাঙ্ক করতে পারলো। এই যে এখানে তোমাদের র্যাঙ্কও দেওয়া থাকবে, দেখো নিচে দেওয়া আছে নিশ্চয়ই 20টা প্রশ্ন, দেখো র্যাঙ্ক, কে কত র্যাঙ্ক করতে পেরেছে। আমি প্রত্যেককে অনুরোধ করব, এখানে তো টাকা পয়সা লাগছে না, একটু গিয়ে ওই লিঙ্কে এসে তোমরা প্রত্যেক দিন এই মক টেস্টগুলো অংশগ্রহণ করো। এবার এইগুলো তো প্রশ্ন, এই প্রশ্নগুলো আমাদের পারতে গেলে কিন্তু এর পড়াশুনো করতে হবে। তার জন্য তোমাদের আরেকটি গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে, যেখানে তোমরা কী করছো, প্রত্যেক দিন কিন্তু বিনামূল্যে তোমাদের বিভিন্ন রকমের এনএম জিএনএম প্রশ্ন থেকে শুরু করে বিভিন্ন রকমের মানে সিলেবাস সব কিছু আপডেট কিন্তু তোমাদের বিনামূল্যে প্রোভাইড করা হয়। এখানে তাও কতগুলো মেয়ে রয়েছে, 972টা মেয়ে রয়েছে, মেম্বার রয়েছে বা মেয়েরাই এখানটায় থাকে। এটা হচ্ছে মেয়েদের গ্রুপ। যারা অনেক সময় মনে করো যে আমার নাম্বার দিয়ে যুক্ত হবো, হোয়াটসঅ্যাপে দিয়ে নাম্বার নিয়ে কোনো প্রবলেম হবে, আমাকে ফোন করবে, ডিস্টার্ব করবে, এটা কিন্তু ভেরিফিকেশান গ্রুপ। এটা শুধু মেয়েদের জন্য তৈরি করা। যারা মনে করছো যে না আমাদের এক্সামের জন্য পড়তে হবে, পড়াশোনা করতে হবে, তারা কিন্তু এই গ্রুপগুলোতে যুক্ত হতে পারো। কোনো টাকা পয়সা লাগে না, যতটুকু হেল্প করার আমাদের পক্ষে সম্ভব আমরা কিন্তু তোমাদের হেল্প করতে মানে চাইছি। তো তোমরা সেই জায়গাটা নিজেরা ভেবে নিও, যদি যুক্ত হতে চাও তাহলে কীভাবে যুক্ত হবে, তার জন্য দেখো তোমাদের এখানে সব কিছু দেওয়া আছে। যদি তোমরা টেলিগ্রামে যুক্ত হতে চাও, ওটাতে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাও, তারা তখন নিচে দেওয়া আছে 6295474091, এই নাম্বারে তোমাদের নাম লিখে এক্ষুনি সেন্ড করে দেবে। আমাদের গ্রুপ কর্তৃপক্ষ তোমাদের ওখানে লিঙ্ক পাঠিয়ে তোমাদের গ্রুপে যুক্ত করে নেবে। যারা যুক্ত হতে চাও অবশ্যই যুক্ত হয়ে যাও। আর এদিক ওদিকে কথায় কান্না দিয়ে এক্সাম হবে এরকম একটা মানসিকতা নিয়ে চলো, কারণ এক্সাম না হলে পরে কি বোর্ড কাউকেই সিলেক্ট করতে পারবে না, সিলেক্ট না হলে কি কোনো নিয়োগই হলো না, কিন্তু এটা কোনো দিনই সম্ভব নয়। কোনো একটা মানে একটা সমস্যার জন্য আমার জীবনেও সমস্যা থাকতে পারে, তোমার জীবনেও সমস্যা থাকতে পারে, তার মানে এই নয় যে তুমি শেষ হয়ে গেছো, মানে এক্সাম শেষ হয়ে গেছে। এক্সাম হবে, কবে হবে তোমাদের একটা আপডেট আমি দিয়ে রাখলাম। পরবর্তী সময় যদি আরও কোনো আপডেট আসে আমি কিন্তু অবশ্যই দেবো। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা কে কোন জেলা থেকে ভিডিওগুলো দেখো, তোমরা কিন্তু কমেন্টে সেরকম কিছু বলো না, তোমরা কিন্তু আজকে জানাবে কে কোন ডিস্ট্রিক্ট থেকে আমাদের ভিডিওগুলো দেখছো। আমরা লাইক সাবস্ক্রাইবার চাই না, মানে একটু সাপোর্ট করো, এটাই ঠিক আছে। এটা তো মানে আমি চাইতে পারি না যে লাইক সাবস্ক্রাইব, এটা আমার কতটুকু তোমাদের হেল্পফুল হলো সেটার উপর ডিপেন্ড করে তোমরা নিজেরাই নির্ধারণ করবে, তোমাদের সেটা অধিকার রয়েছে, আমি চাইবো কেন। আচ্ছা, এর পরবর্তী সময় কোনো যদি আপডেট আসে তোমাদের, আমি কিন্তু তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে এখানে জানিয়ে দেবো। তো একটু ফলো রেখো এই চ্যানেলটি আর সাথে থেকো।
আশা করি যতটুকু পারলাম হেল্প করলাম। পরবর্তী সময় আরও নতুন আপডেট আসলে আমি তৎক্ষণাৎ জানিয়ে দেবো। থ্যাংক ইউ। প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো, সাবধানে থেকো।